একটু আগে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো দেখলাম, যার মধ্যে আমরা দেখেছিলাম প্রথমটি ছিল পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। এই পার্সোনাল প্রোনাউনকে ভালোভাবে জানতে গেলে আমাদের এই চারটা ফরম্যাট ভালোভাবে জানতে হবে, যে পার্সোনাল প্রোনাউনকে এই চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্সন রিলেটেড, তারপরটি কেস রিলেটেড, তারপরটি নাম্বার রিলেটেড, তারপরটি জেন্ডার রিলেটেড। এখন পার্সন বা পুরুষ বলতে আমরা কি বুঝি? পার্সনকে বাংলা ব্যাকরণে পুরুষ বলা হয়, আর ইংরেজি ব্যাকরণে পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়। বাংলা ব্যাকরণেও সেম, বাংলা ব্যাকরণে পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়। ইংরেজি ব্যাকরণে পার্সনের যে তিনটা প্রকারভেদ, প্রথমটি হচ্ছে ফার্স্ট পার্সন, যা আমরা বাংলা ব্যাকরণে মিল পাই উত্তম পুরুষের সাথে। সেকেন্ড পার্সন, যারা আমরা বাংলা ব্যাকরণে মিল পাই মধ্যম পুরুষের সাথে। থার্ড পার্সন, যারা আমরা বাংলা ব্যাকরণে মিল পাই নাম পুরুষের সাথে। এখন এই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষকে বক্তা নিজেই ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, যে শ্রোতা যে শুনছে সে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, যে অনুপস্থিত যে সেখানে নেই বা যে কনভারসেশনের মধ্যে নেই সে হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ। এখন আমরা দেখি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই, মি, মাই, আওয়ার, উই, আস এটসেট্রা। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউ, ইয়োর, ইয়োরস এটসেট্রা। এবং থার্ড পার্সনের ক্ষেত্রে হি, শি, দে, দেম, হিম, দেয়ার এটসেট্রা। তো এই ফার্স্ট পার্সন যখন কোন একটা সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন আমরা বুঝবো কি, যে বক্তা কথাটা বলছে। সেকেন্ড পার্সন যখন কোন একটা সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন আমরা বুঝতে পারবো বক্তা শ্রোতাকে কি করতেছে, মেনশন করতেছে। থার্ড পার্সন যখন আমরা কোন একটা সেন্টেন্সে দেখবো তখন আমি বুঝতে পারবো যে সেখানে সেই ব্যক্তি উপস্থিত নেই। এরপর আসতেছে কেস রিলেটেড। কেস জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। কেস মূলত ডিফাইন করে যে কোন জায়গায় কোন একটি ওয়ার্ড বসবে, একটি সেন্টেন্সের ঠিক কোন জায়গায় কোন প্রোনাউনটি বসবে তা নির্দেশ করে হচ্ছে কেস। যেরকম সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বলতে বোঝায় যে সাবজেক্টের জায়গায় কোন কোন প্রোনাউন গুলো বসবে। আমরা আই কে সাবজেক্টের জায়গায় দেখতে পাই, হি কে সাবজেক্টের জায়গায় দেখতে পাই, শি কে সাবজেক্টের জায়গায় দেখতে পাই, কিন্তু কোনোভাবে কি হিম অথবা মি অথবা দেম এদেরকে সাবজেক্টের জায়গায় দেখতে পাই না, কারণ এরা হচ্ছে অবজেক্টিভ কেস। এরা সবসময় অবজেক্টের জায়গায় বসবে, আর যেগুলো সাবজেক্টিভ কেস সেগুলো সবসময় সাবজেক্টের জায়গায় বসবে। এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এরা দেখতে প্রোনাউন হইলেও এরা প্রোনাউনের মধ্যে অর্থ প্রকাশ করে না। এরা কোন একটা নাউনের পূর্বে বসবে এবং সে নাউনটাকে নির্দেশ করবে, তাহলে নাউনকে নির্দেশ করলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং ওই নাউনটার উপর পজিশন থাকার কারণে সেটাকে বলা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে মাই, হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার, ইয়োর, ইটস, দে এটসেট্রা। এরপর রয়েছে পজিটিভ প্রোনাউন বা ডাবল পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন বা ডাবল পজিটিভ অ্যাডজেক্টিভ কারা? যারা প্রোনাউনের মতো অর্থ প্রকাশ করবে, মাইন, হিজ, হার, দেয়ার্স, আওয়ার্স, ইয়োর্স, ইটস, দাইন এটসেট্রা। এরপর রয়েছে নাম্বারের ক্যাটাগরিটা, যে মূলত কোন নাম্বারের ক্ষেত্রে কোন প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিঙ্গুলার প্রোনাউনগুলো ব্যবহৃত হবে, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে প্লুরাল প্রোনাউনগুলো ব্যবহৃত হবে। এরপর রয়েছে জেন্ডারের ভিত্তিতে, মূলত কোন জেন্ডারের ক্ষেত্রে কোন প্রোনাউনটা ব্যবহৃত হয়, যেরকম ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ। আচ্ছা, জেন্ডার বা লিঙ্গকে আমরা প্রাথমিকভাবে চার ভাগে ভাগ করে থাকি। প্রথম যেটা সেটার নাম হচ্ছে ম্যাসকুলিন বা পুংলিঙ্গ, দ্বিতীয় যেটা সেটার নাম হচ্ছে ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ, তৃতীয় যেটি সেটার নাম কমন বা উভলিঙ্গ, এবং চতুর্থ যেটি সেটার নাম হচ্ছে নিউটার বা ক্লিবলিঙ্গ। তো ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে আমরা প্রোনাউনের হি, হিজ, হিম ব্যবহার করি। ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে আমরা শি, হার, হার্স ব্যবহার করি। কমন জেন্ডারের ক্ষেত্রে আই, ইউ, উই, আওয়ার, দেয়ার, দে এটসেট্রা ব্যবহার করি। এখন যে ছেলে সে নিজেকে যখন, যদি আমরা কোনো একটা ছেলেবাচক বা পুরুষবাচক কোনো কিছু একটা নির্দেশ করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? নারীবাচক বা স্ত্রীবাচক কিছু নির্দেশ করতে গেলে সে ব্যবহার করব। এখন আই যে প্রোনাউনটা আছে এটা তো ছেলেরাও ব্যবহার করে, মেয়েরাও ব্যবহার করে। ইউ যে প্রোনাউনটা আছে এটা ছেলেকেও মেনশন করা যায়, মেয়েকেও মেনশন করা যায়। উই যে প্রোনাউনটা আছে এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় কমন জেন্ডার। এই কমন জেন্ডারের মধ্যে এই কমন প্রোনাউন গুলো ব্যবহৃত হবে। আর নিউটারের মধ্যে রয়েছে ক্লিববাচক, অপ্রাণীবাচক বা ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা এই ইট প্রোনাউনটা ব্যবহার করে থাকি। এবার আমরা আসবো যে এই যে চার প্রকার ক্যাটাগরি রয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কেস রিলেটেডটা। এই কেস রিলেটেডটা দিয়ে আমাদের বহু জায়গায় ভুল হয়, যেরকম আমরা ভয়েস যখন পরিবর্তন করি তখন আমরা অবজেক্টিভ কেস বসাইতে ভুল করি।